কিভাবে এটা করছেন? হ্যাঁ, মানে পলিথিনটা প্রথম ফাড়বেন না, বিষয় আছে তাই না? অর্থাৎ ভালো কাদা তো। একখান নৌকো চাই 1000 টাকা। এটা খরচ হচ্ছে কত? এটা খরচ হয়েছে 590 টাকা। 590 টাকা। হ্যাঁ। মানে কয় গোলেন বা কয়টা বোঝা আনতে পারছেন? এটা আনা যায়, আমি একা তো 10টা-15টা আনছি একা। 10টা-15টা? হ্যাঁ। আর দুইজন হইলে তো 1.5 কুড়ি। 1.5 কুড়ি? 1.5 কুড়ি। 590 টাকা। মানে প্রথমত পলিথিন কি করছেন? পলিথিনটা হচ্ছে গিট দিয়েছেন সাইডের পানায় 5 গজ 10 হাত লম্বা। ওই পানা রইছে, ওই পানার খুলি নেই। ওই পানার মাথায় গিট দিছে, গিট দিয়ে আর এক মাথায় দিয়ে বাতাস দিছে, বাতাস দিয়ে ভিতরে ঢুকছে হাওয়াটা। হাওয়াটা ঢোয়ার পর মাঝখানে একটা করে দিয়ে যাবো, দুই সাইডে বাতাস হাওয়াটা চলে যাবে। মানে প্রথম হচ্ছে এক মাথায় গিট দিয়েছেন, আর এক মাথায় বাতাস দিয়েছেন কি দিয়ে? বাতাসে ধরছি। বাতাসে ধরছেন? হ্যাঁ। ও, তাতে যে বাতাসে ওটুকু যথেষ্ট? বেশি বাতাসের হালা যাবে না, আবার ফুললে ওঠে। ফুলে উঠলে সমস্যা কি? সমস্যা ওটা করা যায় না, টানা যায় না। টানা যায় না, মাঝখানেই থাকে না? না যায় না, হ্যাঁ। এই পরিমাণ দিতে হয়। তো আমি শেষ মাস কি করলাম, বাতাস নাই, শেষে নিজে এইরকম থাপাইয়ে বাতাস ঢুকেছে, ওই ঢুকাইয়ে তারপর আমার যে পজিশন হয়েছে আমি এই পলিথিন সহজে ছেড়ে না? ছেড়ে জায়গা ওই তো যেটা নর্মাল সেটা তো ছিঁড়িয়ে যায়। ভালো পলিথিন লাগে এই তো? ভালো পলিথিন। 590 টাকা? 590 টাকা নিচ্ছে। 590 টাকা আপনি 1000 টাকা ভাড়া দিতেন, সেই ভাড়া দেওয়ার পরে তো আপনার সেই নৌকো একদিন, আর এই জায়গায় তো আপনি বেশ কয়েকদিন ব্যবহার করতে পারছেন। কয়েকদিন মানে? আর আপনার থেকেও যাচ্ছে। থেকে যাবে। আর নৌকোলে তো পানি বেশি লাগতেছে, এটা তো অত বেশি পানি লাগেও না মনে হয়। তো এই জায়গা পানি আছে কতটুক? কত বিঘাত খানে মুঠো মাঝখানে আছে। বিঘাত বা মুঠো মাত, অর্থাৎ 9 থেকে 12 ইঞ্চি। ও, এটা তো বেশ ভালো একটা পদ্ধতি। সবাই ইয়ে করে দিচ্ছে, সবাই ওই দেন না, ওই পলিথিন দর্শক দেখেন, কৃষক তার নিজ প্রয়োজনে উদ্ভাবন করে যন্ত্র। তো এখানে যন্ত্র না থাকলেও একটা পরিবহন ব্যবস্থা। এই যে ধান এই বছর বড় বিপাকে পড়েছে, অর্থাৎ ধান পানির নিচে, এই ধান কিন্তু তুলতে পারছে না। এই কারণে যে নৌকা, ছোট ছোট একটি নৌকা একদিনের ভাড়া, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাড়া হচ্ছে 1000 টাকা, এবং সেটা পাওয়া যাচ্ছে না আমাদের এই অঞ্চলে। পাওয়া না যাওয়ার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ধরনের পলিথিন দিয়ে তারা নৌকো বানিয়েছে। আমি একটু ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখেন, পলিথিনের এক প্রান্ত প্রথম গিট দিছে, অর্থাৎ বাদ দিছে, এবং অন্য প্রান্ত বাতাসে ধরেছে, এবং যখন বাতাস ভিতরে ঢুকেছে তখন অন্য প্রান্ত তারা কি করেছে, অন্য প্রান্ত তারা গিট দিতেছে, অর্থাৎ ভিতরে যখন বাতাস ছিল সেই বাতাস থাকাকালীন আটকায় দিয়েছে। আটকানোর পরে এই পানির ভিতরে মাত্র 9 থেকে 12 ইঞ্চি পানির ভিতরে সুন্দর করে ধানগুলো আনতেছে, এভাবে ধান সংগ্রহ করতেছে। এবং সেই ধান সংগ্রহ করে কোন জায়গায় রেখেছে, এই যে ওনার মাঠের ভিতরে বাড়ি, অর্থাৎ একেবারে আমরা যেটাকে ডর বলি, ডরের ভিতরে হচ্ছে ওনাদের যে বাড়ি, এই যে উঠানে কিন্তু নিয়ে আসছে। এভাবেই সংগ্রহ করতেছেন আমাদের একজন চাষি, আমাদের কবি ভাই। উনার এরকম ভাবে এই যে পলিথিন দিয়ে যে উদ্ভাবন করেছে এই নৌকা, আর উনি যেটা জানালেন সেটা হচ্ছে এই আশেপাশের সমস্ত জায়গায় এইভাবে নাকি ধান নিচ্ছে। ওই যে দূরে এখনো ওই যে পরন্ত বিকালে, আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করি, যে পরন্ত বিকালে যারা ধান কাটছে, দেখছেন এই যে ধান যে চাষিরা কাটছেন, ওনারাও কিন্তু এই নৌকা ব্যবহার করবে, অর্থাৎ পলিথিনের নৌকা। যেমন দেখেন ওই যে আপনার পলিথিনের নৌকা, দেখেন এই পলিথিন নিচ্ছে, এই পলিথিন দিয়েই ধান নিয়ে যাবে। আরো ওই যে সাথে আরো লোক আসতেছে পলিথিন নিয়ে, দেখেন। আর অনেকে উনি জানালেন যে, বা জানাচ্ছেন নিয়ে যাচ্ছে বা চলে গেছে।
এভাবে পলিথিন দিয়ে এখন ধান সংগ্রহ করছে, মানুষের উপায় নাই। এই কয়েকদিনের যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের জন্য মানুষ ধান সংগ্রহ করতে পারছে না। তাদের খোরাকির এবার কি হবে সেটা নিয়ে চিন্তিত। তবে আশার কথা হচ্ছে আগামী 1 সপ্তাহ পর্যন্ত এই ধান বা এই আবহাওয়া মোটামুটি ভালো থাকবে। এর ভিতরে যতটুকু সম্ভব তাদের ধান সংগ্রহ করে আনতে হবে। ধানের যে করুণ দশা, যদি আপনারা এই জায়গায় আসেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে ধান কাটতেছে সব ধান কিন্তু পানির নিচে, অথচ এখানে ধান কিন্তু প্রতি বছর শুকনা অবস্থায় কিন্তু মেশিন দিয়ে কাটা হয়। তা হারভেস্টার যে মেশিন, এই হারভেস্টার মেশিন দিয়ে কিন্তু এই ধানগুলো কাটা হয়। আর এই বছর কিন্তু সেখানে কাঁচি দিয়ে কাটতে হচ্ছে, শ্রমিক কম, আবহাওয়ার বিরূপ প্রভাব, সব মিলে হচ্ছে ব্যাপক সমস্যা। আর এই সমস্যার ভিতরে একটি সমাধান হচ্ছে এই ছোট পলিথিনের নৌকা। আর ওনাদের দাবি যে এই খালে যদি স্লুইস গেট তৈরি করা হয় তাহলে কিন্তু এখানে শুকনা ধান কাটা যাবে এবং পানি নিয়ন্ত্রণ করা যাবে এবং প্রচুর মাছও হবে। সাথে সাথে যেটা হবে সেটা হচ্ছে যখন প্রয়োজনের সময় পানি ঢুকানো যাবে এবং প্রয়োজনের সময় পানি বের করা যাবে। এটি হচ্ছে কৃষকদের দাবি। তারা চাচ্ছে স্লুইস গেট যেন নির্মাণ হয় আমাদের এই ডর রক্ষার জন্য, এই ধানের কৃষি জমি রক্ষা করার জন্য।